আচ্ছা একবার ভেবে দেখো তো, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কত দূর যেতে পারতো। এখন শুধুমাত্র সরি বলা, সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, নিজের ভুলটা বুঝতে পারা, তাতে কি সবকিছু মিটে যায়? সেটা পসিবল না পিসিমণি, এটা মেটে না, সেটা আমিও জানি। আর আমি কোনো কিছু এক্সপেক্ট করে এই কথাগুলো বলছি না, বিশ্বাস করুন আপনারা। আমি যা যা করে এসেছি তারপরেও আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে আমিও হয়তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। সর্বনাশ করেছে রে, নিজেরও আর আমাদেরও। এইটাই হয়তো আমার পাওয়া মা, হয়তো এইভাবেই আমার প্রায়শ্চিত্ত হবে। চলো বাবা। এই কি তোমরা সবাই চুপ করে থাকবে? কেউ কিছু বলবে না? মা আপনি অন্তত কিছু বলবেন তো? মা কেউ কিছু বললেও আমার আর এ বাড়িতে থাকার মতো মুখ নেই মা। আমার জন্য আপনি আপনি কাউকে রিকোয়েস্ট করবেন না প্লিজ। কিন্তু ঝিলমিল তুমি চলো। দিদিভাই, দিদিভাই কোথায় যাবে তুমি? কনক, আমি তোর কাছে ক্ষমা চেয়ে তোকে কষ্ট দিতে চাই না, তাই শুধু একটাই কথা বলবো, তুই তোর বর এই সংসারে খুব সুখে থাক, খুব ভালো থাকিস। আসি রে। চলো বাবা। দাঁড়া বৌমনি, বৌমনি বললো রে, দাঁড়িয়ে যা। তোমরা চলো, আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দাঁড়াতে বললাম না? এতদিন এ বাড়িতে আছো আর এই কথাটা এতদিনে বোঝোনি যে এই বাড়ির বাইরে পা দিতে গেলে আমার পারমিশন লাগে? আমি মানে কি যে নিজের ভুল বুঝতে পারে, নিজের ভুল স্বীকার করে নেয়, তার এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটা মানায় না ঝিলমিল। আমি তোমাদের দুজনের যে নামকরণ করেছিলাম বৌরানী আর বৌমনি, আজ বুঝতে পারছি সে নামকরণ সার্থক। তুমি এ বাড়ির যোগ্য বৌমনি। ক্ষমা শুধু চাইলেই হয় না ঝিলমিল, ক্ষমা পাওয়ার যোগ্যও হতে হয়। তুমি যে নিজের এত ক্ষোভ, রাগ, অভিমান এই সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের সবার কথা ভেবেছো, এই পরিবারের প্রত্যেকটি মানুষের কথা ভেবেছো, তাতেই তোমার সব দোষ মাফ হয়ে গেছে। আরে মা, ভাগ্য করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছিস রে তুই, পুণ্যি করেছিস তাই। যা সবাইকে প্রণাম কর, সবাইকে প্রণাম কর। ওঠো।
আপনাকে ছাড়া আমরা কেউ এ বাড়িতে ভালো ছিলাম না দয়ানন্দবাবু। প্রতি মুহূর্তে সবার সব সময় কষ্ট হতো ওর কথা ভেবে। আজকের এই দিনটার, এই মুহূর্তটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আজ সত্যি বড় আনন্দের দিন আমাদের। পুলিশ হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে ঝিলমিলটা ঝুলিয়ে দিল বলে পিছে ফিরে এখন ফুর্তি শেষ নেই, হাসি আর ধরছে না। ছোট বৌদি, আজকের দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য আমাদের তো কিছু একটা অন্তত করা উচিত। আমি তো কিছু ভাবিনি, কি করা উচিত বলো? সেটা বললে তো হবে না ছোট মা, আজকে কিন্তু আমাদের পার্টি চাই। ও বাবা, এত বড় একটা হুজ্জুতি গেল, তারপর আবার হুজ্জুতি? রাঙা মা, এটা বললে কি করে হবে? এত বড় একটা দিন আমরা একটু সেলিব্রেট করব না? মা প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে, হবে পার্টি, যদি সাত্তকী আর অভ্র সব ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, আমারই তো কোনো আপত্তি নেই, সবাই যদি এটা চায় তাহলে। তুই কি বলিস অভ্র? দাদু ভাই, কর্তামশাইকে দেখে মনে হচ্ছে ও আর কিছু বলার অবস্থায় নেই। পার্টি টাটি যা করার তোকে একাই করতে হবে। কি বৌমনি, তাই তো? দয়ানন্দবাবু, এখন ওরা সবাই একটু আনন্দ করবে, পার্টি করবে, আমি চাই আপনারা একটু সময় থেকে যান। চলো চলো। না শিখা, উনি আমাদের অনেক হয়েছে গো, এই বাড়িতে আমার অনেক অপমান হয়েছে, আর থেকে দরকার নেই। চলো 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 বলছি।
স্টুপিড গার্ল। একবার তোমার এ বাড়িতে গৃহপ্রবেশ হলেই সব সলভ হয়ে যাবে। লয়ার, উনি কি ভাবছেন আমি ওনার অ্যাকচুয়াল ইন্টেনশনটা জানি না? দেখো তো ভাবার কিছু নেই, কারণ